পাইনি বলেই তো তা নাই। আপনারা জানেন যে ঢাকার যত শিলালিপি আছে, এই শিলালিপির উপরে গবেষণা হয়েছে, ওই যে আমাদের তরুণ দ্বারা করেছে, আপনি সম্ভবত চিনেন, ওই আব্দুল মান্নান ভাইদের সাথে এটা তরুণ দ্বারা এটার উপর একটা গবেষণা করেছে। ঢাকায় যত শিলালিপি আছে, তো কয়েক ধরনের শিলালিপি পাওয়া গেছে। একটা হলো ইংরেজি ল্যাটিন অক্ষরে লেখা, পর্তুগিজ, সংস্কৃত, ফার্সি, আরবি, উর্দু। এর মধ্যে সবচেয়ে বেশি পাওয়া গেছে ফার্সি শিলালিপি। বিভিন্ন মাজার থেকে পুরনো শিলালিপিগুলো সংগ্রহ করা হয়েছে। শাহ আলী মাজারে একটা শিলালিপি আছে, দুইটা আছে শিলালিপি, একটা পড়া যায়, একটা কেউ পড়তে পারে না। ওইটা মানে পড়ার কোনো উপায় নাই, হলুদ কালারের লেখা সেটা। তো আমরাও পড়তে গেলাম, ওইটার পাঠোদ্ধার কেউ করতে পারে না। এক একজন বলে এটা এক এক ভাষায় লেখা, মানে কোন ভাষায় লেখা এটাও কেউ ঠিক মতো বলতে পারছে না। তো তারপরে গেলাম, ওখানে গিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠলাম, দেখলাম হলুদ রঙের, কিন্তু একটু খোঁচা দেওয়াতে রং উঠে গেল, বোঝা গেল যে ভেতরে কষ্টি পাথর, কালো পাথরের লেখা। পরে দেখলাম একজন ভদ্রলোক, সম্ভবত ওনার নাম হচ্ছে এম মহসিন, উনি বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক বিভাগে তিনি পরিচালক হিসেবে ছিলেন। তো ওনার একটা বইতে উনি এই লেখাটা লিখেছেন, ওটার যে পাঠোদ্ধার ফার্সি ভাষায়, উনি সেই পাঠোদ্ধারটা ওনার বইতে উল্লেখ করেছেন। পরে আমরা ওনার সাথে দেখা করতে গেছিলাম। উনি রিটায়ার করেছেন, এখন ওই রাজারবাগ ওখানে একটা ফ্ল্যাট নিয়ে উনি থাকেন। তো ওনার সাথে আমরা দেখা করলাম, দেখা করে জিজ্ঞাসা করলাম যে আপনি যেটা এখানে লিখছেন আপনার বইতে, আপনি এটা নিজ চোখে দেখেছিলেন কিনা, কারণ এখন তো আসলে এটা বোঝা যাচ্ছে না যে এটা আসলে কি অবস্থায় আছে, এটা কি লেখা। তো বললো যে হ্যাঁ, আমি এটা নিজ চোখে দেখেই লিখছি, তখন এটার রং ছিল কালো। তার মানে বোঝা গেল যে যখন এখানে সংস্কার কাজ করা হওয়ার পরে ওই কালো যে শিলালিপি, ওইটার উপরে হলুদ রং মাখানো হয়েছে। মাখানোর পর দেখছে যে না, এটা হয় সম্ভবত একটা লেখা ছিল, তো লেখাটা ঢেকে যাচ্ছে। তখন কি করছে, লেখা কি ছিল এটা তো ওরা কেউ জানে না, ইচ্ছা মতো পেন্টার এনে ওই যে আরবি যে লেখাগুলো আছে, ওই লেখাগুলোর উপর লাল তুলিতে তারা দাগায় গেছে। ব্যাপারটা বুঝতে পারছেন? মানে আগের কোনো অবস্থার নাই, চিহ্ন নাই, ওইটার অবস্থা 12টা বাজায়। এই যে একটা ইতিহাসকে সংস্কারের নামে ধ্বংস করে ফেলা হয়েছে, শেষ করে ফেলা হচ্ছে। আরেকটা শিলালিপি খুবই স্পষ্ট, ওইটা পড়া যায় বা বোঝা যায়, ওইটা পাঠোদ্ধারে কোনো সমস্যা হয় না। কাজেই একদল উগ্র লোক আজকে যা করছে, যদি মাজার, খানকা এগুলোকে যদি ভেঙে ফেলা হয় ইসলাম কায়েমের নামে, শরীয়ত কায়েমের নামে, প্রথমত হলো এগুলো আমাদের সাহাবারা এই কাজগুলো করেন নাই। আমাদের মুসলিম সৈনিক যারা পৃথিবীতে বিভিন্ন স্থানে যারা গিয়েছেন, তারা কখনো এই কাজগুলো করেন নাই। কিন্তু আজকে আমাদেরকে দিয়ে করানো হচ্ছে এই কারণে, যেন একটা জাতি গোষ্ঠী একদিন বলতে পারে যে আসলে মুসলমান এমন এক জাতি, তাদের কোনো ইতিহাস নাই, তাদের কোনো ঐতিহ্য নাই। এই কথাগুলোকে প্রমাণ করবার জন্য আমাদেরকে দিয়ে এই কাজগুলো করানো হচ্ছে। সুতরাং কিভাবে এর প্রতিকার করানো যায়, আসলে এর জন্য জনমত তৈরি করতে হবে এবং মানুষকে বোঝাইতে হবে যে না, এখন যা হচ্ছে মাজারগুলোতে বা এগুলোকে আমরা সমর্থন করি না, কিন্তু এগুলোর নামে আপনি ইতিহাস ধ্বংস করে দিবেন। যেমন কয়েকদিন আগে আমরা দেখেছি কোন পাগলা, কি পাগলার মাজার তুলে লাশ পুরাই দিছে। এটা কখনো কোনো সভ্য জগতের মানুষের এই কাজ করছে কখনো? ধরেন একজন কঠিন বিধর্মী ইহুদির লাশ যাচ্ছে, আল্লাহ নবী দাঁড়ায় গেছে, আল্লাহ নবী দাঁড়ায় সম্মান দেখিয়েছেন একজন ইহুদির লাশকে। তার বক্তব্যে ভুল থাকতে পারে, তার চিন্তা চেতনায় ভুল থাকতে পারে, তাই বলে আমার জিঘাংসা, আমার হিংসা তার উপর, তার লাশের উপরে কবর তুলে লাশ পড়ায় দিয়ে আমার হিংসা প্রকাশ করতে হবে, এইটা আসলে আমরা এটা মানে সহ্য করার মতো নয়। তো আল্লাহ আমাদেরকে রক্ষা করুন, যেন জাতির বিবেক জাগ্রত হয়। মনে রাখতে হবে, একটা কথা আছে যে হনুমানের লেজে যদি আগুন লাগে তাহলে লঙ্কা কিন্তু ঠিক থাকে না, ঠিক আছে? কাজে এই হনুমানের মতো যারা লাফালাফি করতেছে, তাদেরকে যদি আমরা ওই সুযোগ দেই এই কাজ করার, তখন কিন্তু দেখা যাবে যে বিরাট ক্ষতির সম্মুখীন হতে হবে। তো যাক, যেহেতু জুমার সময় হয়ে গেছে, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করছি না, এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। মনোযোগ দেন একটু সংক্ষেপে।